হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ভুতুড়ে লাভ স্টোরি মুভি নিয়ে হাজির হয়েছি। যে মুভির নায়িকা ছিল একজন ভূত, আর যার বিরুদ্ধে ছিল পুরো এলাকাবাসী। নায়ক কি তার ভূত গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারবে নাকি পারবে না, সেটি আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মুভির কাহিনীর দিকে চলে যাওয়া যাক। শুরুতে আমরা চারজন বাচ্চা এক মহিলা তার বাচ্চাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। বাচ্চাটির পায়ে আঘাত পেয়েছিল, আর সাই তার চিকিৎসা করতে থাকে। আর তখনই সেখানে থাকা সেই মহিলাটি বলে যে গতকাল রাতে তাদের মুরগিকে কারাসু খেয়ে ফেলেছে। মহিলাটির স্বামী তাকে জানায় যে গ্রামের অনেক মানুষই কারাসুকে দেখেছে। কারাসু হলো একটি শয়তানি আত্মা, যে কিনা রাতে ঘুরে বেড়ানো মানুষ ও প্রাণীদের শিকার করে। কারাসুর গল্প শুনে সাই কিছুটা ভয় পেয়ে যায়। তাই মহিলাটি সাইকে বলে কারাসুর হাত থেকে বাঁচতে হলে রাতে দরজা জানলা বন্ধ করে ঘুমাতে। তারা চলে গেলে সাই জারকে বলে তার প্রায় নুয়ের কথা মনে পড়ে। নুই হলো সেই ছেলেটি যে কিনা মুভির শুরুতে সাইয়ের সাথে সেই অভিশপ্ত বাড়িতে লুকিয়েছিল। সাই বলে সে জানে না নুই কোথায় আছে কিংবা কেমন আছে। এখানে আমরা সাইয়ের কথা দ্বারা বুঝতে পারি যে সাইয়ের নুয়ের প্রতি অনেক আগ্রহ ছিল। তো যাই হোক, রাতের বেলা সাইয়ের বাবা তাকে বলে যে কারাসুর হাত থেকে বাঁচার জন্য গ্রামবাসী প্রতিদিন রাতে পাহারাদারের ব্যবস্থা করেছে, আর আজ রাতে তার বাবার দায়িত্ব আছে। যা শুনে সাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তো তখন সাইয়ের এক বান্ধবী সাইয়ের সাথে দেখা করতে আসে, আর সে সাইকে বলে জারের সাথে তার কখন বিয়ে হবে। কিন্তু সাইয়ের এই বিষয়ে কোনো আগ্রহ ছিল না। এ থেকে আমরা বুঝতে পারি যে সাইয়ের জারের প্রতি কোনো ধরনের আগ্রহ ছিল না। তারপর রাতে যখন সাই ঘুমাতে যায়, সে স্বপ্নে কারাসুকে দেখতে পায়। আর তার পরের দিন যখন সে সকালে ঘুম থেকে ওঠে, আর আবারও তার বিছানায় সে রক্ত দেখতে পায়, যা পরিমাণে আগের থেকেও বেশি ছিল। এছাড়া ঘরের জানলাগুলো খোলা ছিল, যা সে রাতে বন্ধ করে ঘুমিয়েছিল। তার সাথে তার বুকের আঘাতের চিহ্নও ছিল। এই সবকিছু দেখে সাই অনেক ভয় পেয়ে যায়। তাই সাই হসপিটালের কাজ দ্রুত শেষ করে জার্ডের সাথে সেই অভিশপ্ত বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই তাদের দেখা হয়ে যায় তাদের পুরনো বন্ধু নুইয়ের সাথে। নুইকে দেখে তারা খুবই খুশি হয়ে যায়। তার সাথে আরো বেশ কিছু লোকজন ছিল যারা কিনা কারাসুর শিকারী। কারাসুকে ধরার জন্য অনেকদিন ধরে ঘুরছিল তারা। কারাসুর সম্পর্কে গ্রামবাসীদেরকে জানায়। কারাসু সর্বপ্রথম মুরগি শিকার করে, আর সব মুরগি শেষ হয়ে গেলে গরু, ছাগল, মহিষ এগুলো অন্যান্য প্রাণীর শিকার করে। এভাবেই সকল গৃহপালিত পশু শেষ হয়ে গেলে তারা তখন খিদা মেটানোর জন্য মানুষদের হত্যা করতে থাকে। কারাসুর শিকারীদের লিডার গ্রামবাসীদের মৃত কারাসুর মাথা
অন্যদিকে সায়ের বান্ধবীর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তার বান্ধবী অসহায়দের মতো কারাসু শিকারীদের কাছে যায় সাহায্যের জন্য। আর ঠিক ওই মুহূর্তেই তারা সবাই কারাসুকে উপরে উঠতে দেখতে পায়। লিডার এখানে সাইকে বেশ কিছু গুলি করে। তখন যার এই মেয়েটির বাচ্চাকে খুঁজে পায়, আর তখন নুই কারাসুর পেছন পেছন যেতে শুরু করে। নুই দেখতে পায় কারাসু সাইয়ের বাড়িতে ঢুকছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, আর এরপর সে সেই বাড়িতে চেক করার জন্য যায়, আর তখন সে আসল সত্যটি জেনে যায়। ফলে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে সাই হসপিটালে গেলে দেখতে পায় নুই সেখানে নেই। ফলে সাই বুঝতে পারে যে নুই সবকিছু জেনে ভয়ে পালিয়ে গেছে। সাইয়ের খুবই খারাপ লাগে ব্যাপারটা নিয়ে। এই সময় তার একটি লোকের পাশে থাকার দরকার ছিল, অথচ তার বন্ধু তাকে ফেলে পালিয়ে গেছে। এদিকে নুই রাতের বেলা হসপিটাল থেকে পালিয়ে একটি মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে সে মন্দিরের পূজারীকে কারাসুর সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সেই পূজারী তাকে জানায় যে কারাসু কোনো প্রেতাত্মা নয়, সে মানুষেরই একটি অংশ। তারা অনেকদিন ধরেই মানুষের মধ্যে রয়েছে, তাদের ভয় পাওয়ার কিছুই নেই। যে সকল মেয়েরা ব্ল্যাক ম্যাজিকে ভুল করে তারা কারাসুতে পরিণত হয়, আর যে সকল ছেলেরা ব্ল্যাক ম্যাজিকে ভুল করে তারা ক্রেনে পরিণত হয়। এছাড়া কারাসু নিজের খিদা নিবারণ করার জন্য শুধুমাত্র পশু পাখিদেরই শিকার করে থাকে, কোনো মানুষের তারা ক্ষতি করেই না। একথা শুনে নুই বলে যে তার এক বন্ধু কারাসুতে পরিণত হয়েছে, যে তার এখন কি করা উচিত। পূজারী তখন বলে যে তার তাই করা উচিত যা তার মন চায়। ফলে নুই বুঝতে পারে যে তার কি করা উচিত। সেদিন রাতে যখন সাই কারাসুতে পরিণত হচ্ছিল, তখন নুই সাইয়ের জন্য অনেকগুলো মরা মুরগি নিয়ে আসে। সাই সেগুলো খেয়ে ক্ষুধা মিটায় এবং তার আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। পরদিন সকালে সাই হসপিটালে গিয়ে নুইকে দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায় তার বন্ধুকে পাশে থাকতে দেখে। আর ঠিক এইভাবেই প্রতিদিন রাত নুই সাইয়ের জন্য মুরগি নিয়ে আসতো। ফলে সাইয়ের আর বাইরে বের হওয়ারই প্রয়োজন হতো না। এতে করে শিকারীর দল অবাক হয়ে যায় যে গত 1 মাস ধরে কেউ কেন কারাসুকে দেখেনি। অন্যদিকে নুই অনেক বেশি চেষ্টা করছিল যে কিভাবে সাইকে সুস্থ করা যায়। মন্দিরে পূজারী তাকে জানিয়েছিল যে কারাসু নামে একটি গাছ আছে, যে গাছের পাতা খেলে কারাসুরা সাধারণ মানুষে পরিণত হয়, যা জানার পর নুই অনেকটা আশা ফেরত পায়। অন্যদিকে আমরা সাইকে দেখতে পাই, যে কিনা একটি ছোট্ট মেয়ের চিকিৎসা করছিল। আর এখানে ভুলবশত সাইয়ের অর্ধেক খেয়ে রাখা জুসটি মেয়েটি খেয়ে ফেলেছিল। ফলে ওই রাতেই সেই ছোট্ট মেয়েটি কারাসুতে পরিণত হয়ে যায়। মেয়েটির বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা শিকারীর লিডার টেডকে ডেকে আনে। টেড মেয়েটিকে টিকটিকির লোভ দেখিয়ে ফাঁদে ফেলে আর তাকে মেরে ফেলে, আর সে তার হৃৎপিণ্ডটি বের করে ফেলে। সে এখানে তার বাবা মাকে জিজ্ঞাসা করে যে সে কখন কারাসুতে পরিণত হয়েছে। তখন তার বাবা মা বলে যে হসপিটাল থেকে আসার পর। তখন টেড বুঝে যায় যে এই সবের পিছনে সাইয়েরও হাত আছে। আর এদিকে সাইয়ের ওই মেয়েটির জন্য অনেক কষ্ট লাগছিল, কেননা তার জন্যই সেই নিষ্পাপ মেয়েটি মারা গেছে। সে ওই মেয়েটির মতো করে টেডের শিকারে পরিণত হতে চাচ্ছিল না, তাই সে ভয়ে প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে। আর তখন সেখানে নুই চলে আসে, আর সে তাকে তার সাথে সেই জঙ্গলের বাড়িতে যেতে বলে। সেখানে অবশ্যই কিছু একটা আছে, যার কারণে সেই প্রতি রাতে সেখানকার স্বপ্ন দেখে। আর অন্যদিকে টেড সাইয়ের ওপর নজর রাখছিল। সাই এবং নুই যখন ওই বাড়ির দিকে যাচ্ছিল, তখন টেড দলবল নিয়ে তাদের পিছু করতে শুরু করে। বাড়িটির কাছে গিয়েই সাই কারাসু গাছ দেখতে পায়। সে সেখানকার একটি পাতা খেয়ে নেয়, ফলে তার অনেক ভালো লাগে। সে বুঝতে পারে যে এই পাতা খেলে সে আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাবে। আর তখন সেখানে টেড তার দলবল আর জারকে নিয়ে উপস্থিত হয়। যার দেখতে পায় সাই এবং নুই অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, ফলে সে এখানে প্রচন্ড রেগে যায় আর নুইকে মারতে থাকে, কারণ সে সাইকে অনেক পছন্দ করত। আর এই সুযোগে সাই অনেকগুলো গাছের পাতা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। টেডের লোকজন তখনও তার পিছু করছিল। সাই ওই বাড়িটির ভেতরে ঢুকে পড়ে, যে বাড়িটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তখন তার সবকিছু মনে পড়ে যায়। আর মনে পড়ে যায় যে ছোটবেলায় যখন সে এই বাড়িতে এসে লুকোচুরি খেলেছিল, তখন তাকে কারাসু ধরে ফেলেছিল এবং তখনই সে ওই অভিশাপের শিকার হয়েছিল। আর যার ফলে তার সবকিছুই মনে পড়ে যায়, এমনকি আসল কারাসুর সাথে কি ঘটেছিল সেটিও তার মনে পড়ে।
যাচ্ছে। টেড এখানে জারের ওপর হামলা করে এবং তাকে কামড়ে দেয়। আর আমরা জানতে পারি যে টেড একজন ক্রেন ছিল, আর সে জারকে কামড়ে দেওয়ার ফলে জারও আস্তে আস্তে ক্রেনে পরিণত হচ্ছিল। অর্থাৎ টেড কালো জাদু করার সময় কোনো ভুল করেছিল, তাই সে ক্রেনে পরিণত হয়েছিল। আর যার পিছনে একটি গল্প আছে। ক্রেন ছিল ডিমন আর কারাসু ছিল তার স্ত্রী। কারাসু একজনকে ভালোবেসে ফেলেছিল আর সে সিদ্ধান্ত নেয় যে সে তার সাথে পালিয়ে যাবে। ক্রেন তা জেনে যায় আর তাদের দুজনকেই মেরে ফেলে, আর কারাসু হৃৎপিণ্ড বের করে নেয়। আর এরপর থেকেই ক্রেনদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। প্রজন্মের পর প্রজন্ম ক্রেনরা কারাসুদের মেরে তাদের হৃৎপিণ্ড বের করে নেয়। টেড ক্রেন হওয়ায় তাই তো সে কারাসুদের মেরে তাদের হৃৎপিণ্ড বের করে ফেলতো। এখন সাই প্রতিদিন রাতে কারাসুর পাতা খেতে থাকে, যাতে করে সে আর কারাসুতে পরিণত না হয়। ওদিকে নুইও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল যে কিভাবে সাইকে ঠিক করা যায়। এদিকে জারের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল। তার বাবা মা তাকে নিয়ে অনেক চিন্তা করা শুরু করে। আর অন্যদিকে টেড জানতে পেরে গিয়েছিল যে কারাসু গাছের পাতার কারণেই সাই আর কারাসুতে পরিণত হচ্ছিল না, তাই সে ওই গাছের সব পাতা পুড়িয়ে ফেলে। ফলে এতে করে সাই একেবারেই অসহায় হয়ে পড়ে। আর সাইয়ের কাছে মাত্র সেই কারাসু গাছের আর 2টি পাতাই ছিল। আর এদিকে নুইও কোনো চিকিৎসা বের করতে পেরেছিল না, তাই নুই হতাশ হয়ে সাইকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে এবং তারা একসাথে হংকং শহরে চলে যাবে। আর সাইও এতে রাজি হয়ে যায়। আর তাই সাই তার সব জিনিসপত্র গোছগাছ করে জারের সাথে শেষ দেখা করতে যায়। আর সাই তাকে দেখে অনেক হতভম্ব হয়ে যায়। আর জার তাকে বলে যে সে অনেক আগে থেকে জানতো যে সাই একজন কারাসু, যার ওই রাতেই জেনে গিয়েছিল যেদিন সাই তাকে তার সাথে বাড়ি যেতে মানা করেছিল। যার তার পিছন পিছন যেতে যেতে দেখতে পায় যে সে একসময় কারাসুতে পরিণত হয়ে গেছে এবং একটি মহিষ খেতে লেগেছে। তাই পরদিন সে সেই শিকারীর দলের সাথে যোগ দেয়, যাতে সে সাইকে সবার হাত থেকে বাঁচাতে পারে। অর্থাৎ যার নিজের জীবন বিপদে রেখে ওই দলের সাথে যোগ দিয়েছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য নয়, বরং সাইকে। তার শরীর নিয়ে নদীর কাছে যেতে, আর নুই ঠিক তাই করে। আর তার পিছন পিছনে জারের বাবা মা আর কিছু গ্রামবাসীরাও যেতে থাকে। নুই এখানে সাইয়ের শরীরটিকে নৌকার ওপরে শুইয়ে দেয় এবং তার উদ্দেশ্যে বলতে থাকে যে সে ঠিকই ভালো হয়ে যাবে। তারা দুজন ব্যাংকক চলে যাবে এবং সেখানে তার চিকিৎসা পাওয়া যাবে। আর এই কথা শুনে কারাসুর মতো ডেমনও কাঁদতে শুরু করে।
কারণ কারাসুদ জানতো যে নুইয়ের কথা কখনোই সত্য হবে না। সে শুধুমাত্র তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। অলরেডি সাইয়ের শরীর অনেক বেশি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, আর তখনই তার মাথায় একটি গুলি এসে লাগে, যা কিনা জারের বাবা ছুঁড়েছিল। নুইয়ের চোখের সামনেই সাই সেখানে মারা যায়, আর নুই সেখানে কাঁদতে শুরু করে দেয়। আর এভাবে গ্রামবাসীরা ভুল করে দুই ভালোবাসাকে চিরতরের জন্য শেষ করে দিল। আর এই ইমোশনালের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কতখানি আমি আপনাদের বোঝাতে পেরেছি তা আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।